আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পর গণিতবিদের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেহেতু এতদিন পরীক্ষা ছিল না এবং এক্সামও ছিল না, আপনাদের সবার ছুটি ছিল, তাই এতদিন আমি ভিডিও আপলোড করিনি। এখন নতুন কারিকুলামে নতুন বই নিয়ে আমি আবার হাজির হয়েছি। যেহেতু আজকের ভিডিওটি নতুন বছরে 2025 সালের প্রথম ভিডিও, তাই আপনাদের সবাইকে নতুন বছরের শুভকামনা, হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি প্রথমেই ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের আজকের প্রশ্নের সমাধান আলোচনা করব না, জাস্ট আপনাদের ধারণা দেব। এখানে ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়টি হচ্ছে সততার পুরস্কার এবং এই চ্যাপ্টারের লেখকের নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। আমাদের এবারের কারিকুলামে কিন্তু সৃজনশীল আছে এবং এখানে আমাদের চ্যাপ্টার পড়ার পর কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট যেগুলো আমাদের পড়তে হবে, যেমন শব্দ ও টিকা। এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে এবং এর অর্থ লেখা আছে। এই শব্দগুলো আপনারা পড়বেন সৃজনশীলের কয়ের আনসারের জন্য, কারণ কয়ের প্রশ্নে এই শব্দগুলো দেওয়া থাকে। এই শব্দের অর্থগুলো আপনাদের আনসারে লিখতে হবে। এখানে শব্দের অর্থ পড়তে হবে, পাঠের উদ্দেশ্য জানতে হবে এবং পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এগুলা পড়তে হবে। আমি স্টেপ বাই স্টেপ সবগুলাই ডিসকাস করব এবং সৃজনশীলের আনসারগুলো আপনাদের দেখাবো কিভাবে লিখতে হবে এবং আনসারগুলো আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু এটা নতুন বছরের প্রথম ভিডিও এবং এখানে জাস্ট ইন্ট্রো, আমি আপনাদেরকে একটু ধারণা দেব। আর পাঠের পরিচিতি যখন পড়ব তখন আমি এই চ্যাপ্টারটি সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব। এখানে প্রথমে আজকে যেহেতু ইন্ট্রো, তাই আমি এখানে শুধু শব্দ অর্থগুলো আপনাদের সাথে আলোচনা করছি। আগামী ভিডিওতে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। সো এখানে প্রথম শব্দগুলো হচ্ছে এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে। শব্দ অর্থগুলো আপনাদের একটু ভালো করে পড়তে হবে এবং পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এইগুলা একটু বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে এমসিকিউ আসবে এবং কয়ের আনসারগুলোও আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। সৃজনশীলের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এবং এই জ্ঞানমূলক প্রশ্নেই আপনাদের এই শব্দের অর্থগুলা থেকে আনসার দিতে হবে এবং এমসিকিউ থাকবে। এমসিকিউর মধ্যেও আপনাদের এই শব্দের অর্থ থেকেই প্রশ্ন আসবে। সো এখানে প্রথম শব্দটি হচ্ছে ধবল। ধবল অর্থ হচ্ছে সাদা, শ্বেত, এক প্রকার চর্মরোগ। এই রোগে শরীরের চামড়া ও চুল সাদা হয়ে যায়। তারপর হচ্ছে গাভীন, গর্ভধারণ করেছে এমন গাভীন গরু। তারপর আমির, ধনী, ধনবান। তারপর হচ্ছে সর্বাঙ্গে, এর অর্থ হচ্ছে সারা শরীরে, সমস্ত দেহে। তারপর কসম, শপথ বা দিব্যি। স্বর্গীয় দূত, আল্লাহর বার্তাবাহক অথবা সংবাদবাহক। নূর, জ্যোতি, আলো। পুঁজি, পুঁজি হচ্ছে সম্বল বা মূলধন। দোহাই, কসম বা শপথ। সম্বল, পাথেয়, পুঁজি। বেজার, অখুশি, অসন্তুষ্ট। পাঠের উদ্দেশ্য, সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। আজকের ভিডিওর আলোচনা এতটুকুই। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।